এভাবে যদি তোমরা একবার চপ বানিয়ে খাও, না আমি বলছি দোকানের চপ আর ভালোই লাগবে না। একটি পুরো দোকানের মতনই হয়েছে, খেতেও কিন্তু তার থেকেও ভালো। তার জন্য আমি কেটে রাখা খোলা সমেত আলু ভালো করে ধুয়ে দুটো সিটি মেরে সেদ্ধ করে নিয়েছি। এখানে সেরকম কিছুই আমি ব্যবহার করব না। আগে ভালো করে একটু ম্যাশ করে নিয়ে এখানে গ্রেট করে রাখা পেঁয়াজ, আদা, রসুন আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপরে ভাজা মশলা দিলাম, তার সাথে দিলাম কেশরি মেথিটাকে একটু ম্যাশ করে দিয়ে দিলাম। এখানে ভাজা মশলার মধ্যে জিরে, মৌরি আর শুকনো লঙ্কাটাকে হালকা শুকনো কড়াইতে নাড়িয়ে নিয়েছি, তারপর মিক্সিতে গ্রেট করে নিয়েছি। এরপর এটাকে ভালোভাবে মেখে নেব। মেখে নেওয়ার পর এটাকে আমি একটু কড়াইয়ে তেল দিয়ে হলুদের সাথে মিশিয়ে নেব, যাতে হলুদ গন্ধ না ছাড়ে। দেখো কড়াইয়ে তেল দিয়ে একটু হলুদ দিয়ে আমি আলু যে মেখে রাখা আলুটা দিয়ে দিলাম। এরপর ভালো করে এপিট ওপিট করে ভেজে নিয়েছি। এরপর নামিয়ে একটা থালার মধ্যে একটু বেসন ছিটিয়ে নিয়েছি, যাতে গোল গোল করে শেপ করে রাখার পর যাতে থালা থেকে তুলতে অসুবিধা না হয়। তারপর একটা প্যাকেটের সাহায্য নিয়ে আমি গোল গোল করে একটা শেপ আকারে চপের মতন করে আমি এটাকে তৈরি করে নিলাম। এটাকে আমি একবারে রেখে একবারে বেসনটাকে আমি আগের থেকে গুলিয়ে রেখে দিয়েছিলাম। বেসনের মধ্যে অল্প নুন, চিনি আর একটু তেল দিয়েছি যাতে সফটনেসটা আসে। এরপর আমি তেলটা গরম হতে হালকা হালকা করে এটা লো ফ্লেমে কিন্তু এটা ভাজবো, না হলে কিন্তু ক্রিস্পি হবে না। যদি এটা হাই ফ্লেমে ভাজা হয় অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকবে না, তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে যাবে। দেখো আমার চপটাও কিন্তু রেডি হয়ে গেল। এইরকম করে আজকে অরিজিতের জন্মদিন, তাই সকালবেলায় আমি আজকে মুড়ি খাবারে নিজের হাতে চপ বানিয়েছি। ভালো লাগলে লাইক করে দিও।